আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা সৈয়দুল মুরসালিন মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, বায়োফ্লক ফিশ ফার্মিং মাদারীপুরের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে। সেটা হলো আমাদের বায়োফ্লক ফিশ ট্যাঙ্কের শীতকালীন আলোচনা আমরা করেছি একটি ভিডিওতে। এবার আমরা আমাদের ব্যাকটেরিয়া নিয়ে কিছু আলোচনা করব এবং মোলাসিস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। তো মোলাসিস নিয়ে আমরা যে কথাটি আপনাদেরকে বলতে চাই সেটা হলো, আমরা এফসিও তৈরি করার জন্য বিভিন্ন প্রকারের ভিডিও অনেকের সামনে আমাদের আছে, আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ। এবং আলহামদুলিল্লাহ অনেকেরই অনেক প্রকার নলেজ, ভিডিও দেখতে দেখতে অনেক নলেজ আলহামদুলিল্লাহ আছে। তারপরেও বাস্তব একটা কাজ দেখে দেখে চালানো আর এমনি অনেক কিছু জানা, এটা কিন্তু এক নয়। এর জন্য শুরু করলে বাস্তবে যে একটা নলেজ হবে, এটা কিন্তু থাকলে বাস্তবে এটা কিন্তু না নামলে পরিপূর্ণ বুঝে আসবে না। যাই হোক, আমরা শুরুতে ট্যাঙ্কে মোলাসিসের জন্য আমরা চিটাগুড় ব্যবহার করতাম। তো চিটাগুড় ব্যবহার করে আমরা যে ফলাফলটি পেয়েছি এটা আপনাদের সামনে আমি পেশ করছি। চিটাগুড় আসলে জিনিসটা কি? এটা হলো আখের গুড় যখন জাল করা হয় তখন সেই গুড়ের পচা গাত, তার ভিতরে কিছু জীবাণু থাকার সম্ভাবনা থাকে এবং সেটা কিন্তু গরুকে খাওয়ানো হয়। তো এই মোলাসিসটি আমরা ব্যবহার করে অনেকগুলো ট্যাঙ্ক আমাদের পরিচালনা আছে। তো এর মধ্যে আমরা দুইটা ট্যাঙ্ক দিয়ে আমরা এটা একটা পরীক্ষা করেছি আলহামদুলিল্লাহ। তো দুইটা ট্যাঙ্কে আমরা রেজাল্ট পেয়েছি, বাস্তব রেজাল্ট, যে চিটাগুড়ে অনেক প্রকার সমস্যা থাকে। শুধু যে আখের গুড়ের যে একটা পচা অংশটি শুধু এটাই নয়, কিন্তু সাথে সাথে এই চিটাগুড়টি বিভিন্ন পাত্রে যে সমস্ত ড্রামে রাখা হয় সেগুলো অনেক সময় রঙের কৌটা থাকে, আলকাতরার কৌটা থাকে, এমনিভাবে আবর্জনা অনেক কিছু থাকে। যাই হোক, তো চিটাগুড়ের একটি সমস্যা আমাদের সামনে আমরা আজ করতে পেরেছি এবং চিটাগুড় মোলাসিস হিসেবে ব্যবহার করলে অ্যামোনিয়া কন্ট্রোল এবং পানির পরিবেশ এটাও ঠিক থাকে না, পানিটাও নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি অনুরোধ করব আমার সকল গ্রাহক এবং দেশ ও দেশের বাইরে যারা যেখানে, অনেকেই আমার ভিডিও দেখে আপনারা চাষ শুরু করেছেন, আপনাদেরকেও অনুরোধ করব সকলকেই যে আপনারা মোলাসিসের ব্যাপারে আপনারা একটু অ্যালার্ট থাকবেন, বিশেষ করে যাতে করে মোলাসিসটা আপনারা এই চিটাগুড়টা ব্যবহার না করে আপনারা সরাসরি আখের গুড় ব্যবহার করতে পারেন। আখের গুঁড়ো দুই প্রকার আছে, একটা আছে শক্ত আর একটা আছে ঝোলা পাতলা আখের গুড়। এই আখের গুড়টা আবার একটা প্রসেসিং আছে। এটা আখের গুড়টা আমরা ধরুন 1 কেজি গুড়, আমরা 1 কেজি গুড় একটা পাতিলের মধ্যে দিয়ে 1 কেজি গুড় 2 লিটার পানি, এটা দিয়ে আমরা জাল করলাম, কিছুক্ষণ আগুনে জাল করলাম। জাল করার পরে এটা আবার ঠান্ডা করে তখন 10 লিটার পানিতে আমরা এই চিটাগুড়টি ঠান্ডা, মানে এই চিটাগুড়টি জাল করার পর ঠান্ডা হবে, সেই ঠান্ডা চিটাগুড় না, ভুল বলছি, সরি, আখের গুড়টি জাল করার পরে এটা ঠান্ডা করে 10 লিটার পানির সাথে মিক্সার করে আমরা এর মধ্যে একটা বাবল স্টোন
অক্সিজেনের জন্য দিয়ে রাখবো বাবল স্টোন। এটা আমরা এর মধ্যে অক্সিজেন চলতে থাকবে। এখান থেকে আমরা পর্যায়ক্রমে ফিশ ট্যাঙ্কে দিতে থাকবো ইনশাল্লাহ। আশা করি আপনাদের এ বিষয়ে গুড়, আখের গুড় আমরা কিভাবে ব্যবহার করব এটা আশা করি আপনাদের আর কোনো অস্পষ্টতা থাকবে না এ বিষয়ে ইনশাল্লাহ। তো এছাড়া আমাদের আখের গুড় আর আখের গুড়ের সাথে আমরা আরেকটি জিনিস ব্যবহার করতে পারি, লাল চিনি, মোটা চিনি যেটা আছে, এই চিনিটাও আমরা ব্যবহার করতে পারি। এই যে আমাদের ট্যাঙ্ক আছে, ধরুন এইটা আমাদের ট্যাঙ্কটা হয়তো আপনারা দেখবেন কিনা স্ক্রিনে ক্লিয়ার বলতে পারি না। ট্যাঙ্কটা হ্যাঁ দেখা যাবে। এই যে ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের পানিটা দেখো, এই পানিটা কিন্তু আমাদের চিটাগুড় দেওয়া আছে, দেখা যায়। হ্যাঁ, এই যে মাছটা দেখা সুন্দর করে, কাছে নেই, মোবাইল কাছে নেই। এটা আমরা আমাদের কই মাছের হারভেস্টিং আমরা করছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের কই মাছ 5টায় কেজি হয়েছে, অনেক কই মাছ। তো শীতকালে আমরা মাঝে মাঝে এভাবে জাল খেয়া দিয়ে রাখবো, জাল খেয়া দিয়ে এইভাবে আমরা মাছগুলো দেখবো, দৃষ্টি রাখবো। তবে জালটা এই যে আমি যে ঘন জাল দিয়ে একটা দিছি, এরকম ঘন জাল দিয়ে আপনারা কিন্তু খেয়া দিবেন না। জালটা থাকবে ফাঁকা ফাঁকা, বড় বড় ফাঁকা। এটা দিয়ে খেয়া দিলে ফলকটাও সমস্যা হবে না, আবার আপনার ওই মাছে কোনো সমস্যা, এটা সবসময় আমাদের দৃষ্টিতে রাখতে হবে, পরিপূর্ণ ক্লিয়ার দৃষ্টিতে রাখা লাগবে। এই মাছটা আমাদের 18 পিস মাছে আমাদের 3 কেজি মাছ হয়েছে, 3, 6, 18 আলহামদুলিল্লাহ। তো আমি কথা সামনে বন্ধ হচ্ছে না কেন? তো যাই হোক, আমরা এই মোলাসিসের ব্যাপারে আমরা খুব হুঁশিয়ার থাকব যে মোলাসিসটা আমরা ব্যবহার করব, সেটা আখের গুড় ব্যবহার করব ইনশাল্লাহ। প্রসেসিংটা আশা করি আপনারা বুঝতে পারছেন, সুন্দরভাবে আপনারা করার চেষ্টা করবেন। বায়োফ্লক এটা আসলেই টেকনোলজি। এখানে এত সীমিত জায়গায় এত কম খরচে এতগুলো মাছের উৎপাদন আমরা করব এখানে, সেক্ষেত্রে আমাদের থিওরিতে থাকতে হবে। আমরা যদি এই বায়োফ্লক থেকে সরে আসি অনেকটা, তাহলে কিন্তু আমাদের এইটা ঠিক হবে না। তো মোলাসিস, চিটাগুড়ের মধ্যেও আবার পদ আছে। আপনার চিটাগুড় কিছু আছে কোম্পানি মাছের জন্যই তৈরি করে, সেটা কিন্তু আমরা অনেকে দেখিও নাই। অথচ চিটাগুড় অ্যাভেলেবেল না, প্রত্যেক জেলায় যে চিটাগুড় পাওয়া যায় সেটা কিন্তু মাছের জন্য একেবারেই নট অ্যালাউ, এটা মাছের জন্য নয়। কিন্তু কোম্পানির একটা চিটাগুড় আছে, সেটা আমরা ইউজ করে দেখছি, ভালো রেজাল্ট আছে, ওইটা ব্যবহার করা যায়। কিন্তু ওটা পাবেন কোথায়? সকলের কাছে তো সচরাচর না। এজন্য আপনারা আখের গুড় মোলাসিস হিসেবে ব্যবহার করতে পারেন। যে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।
এবং সকলের কাছে দোয়া কামনা করছি, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমরা মাদারীপুর টিচার্স ট্রেনিং কলেজ, মাদারীপুর চৌরাস্তা, এখানে আমাদের অফিস। এখানে বায়োফ্লকের মালামালও পাওয়া যায়। এছাড়া আপনাদের যে কোনো সমস্যায় আপনারা যে কোনো পরামর্শ চাইলে আপনারা লিখে দেবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।